আর একটা চাঁদাবাজি বিএনপি এবং এখন কমলো কিনা? চাঁদাবাজি নিশ্চয়ই কমেছে। আমরা মনে হয় অত তথ্য এখন আর পাই না যে আগে যেভাবে তথ্যগুলো এসেছিল, বা আমরা যদি এভাবে বলি প্রতিপক্ষ যারা এটাকে ব্যবহার করছিলেন তারা সেটা এখন আর ওভাবে ব্যবহার করতে পারছেন না। তারা কিন্তু ছেড়ে দিতেন না যদি এটা অনেক বেশি থাকতো। আমি আপনার সাথে একমত যে আমাদের যে কাঠামোগত সমস্যা আছে, এটা যে দলই ক্ষমতায় আসুক এটা কিছু মাত্রায় থেকে যাবে। কিন্তু আমরা খেয়াল করেছি সরকার দায়িত্বে আসার পর বেশ কিছুদিন হয়ে গেল, 2-3 সপ্তাহ হয়ে গেল, যেখানে সর্বোচ্চ পর্যায়ে এইসব কারা করছে সেটা তালিকা তৈরি এবং ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। এই ব্যবস্থাগুলো নেওয়া হবে, আমরা আশা করি। এটা সময় লাগবে, আমি বলছি না এটা রাতারাতি শেষ হয়ে যাবে, সময় লাগবে, এটা কমে যাবে। এটা আগের চেয়ে কমেছে তো নিশ্চয়ই। জি, আপনি যেহেতু তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, ফলে আপনি বলছিলেন যে আমরা এরকম কম দেখি নাকি এরকম ঘটনা কম আসে, সেটাও একটা কারণ কিনা। এবং আপনি যেহেতু রাষ্ট্রীয় গণমাধ্যম, বিশেষ করে বাংলাদেশ টেলিভিশন, এমনকি বেসরকারি টেলিভিশনেও একটা স্ট্যান্ডার্ড ছিল যে প্রধানমন্ত্রীর খবর মানে 1 নম্বর খবর, তারপরে ওই দলের খবর, রাষ্ট্রপতি থাকলে রাষ্ট্রপতির খবর। সেই একই ধারাই বাংলাদেশের গণমাধ্যমগুলো, বিশেষ করে রাষ্ট্রীয় গণমাধ্যম চলছে কিনা। বিটিভিকে অনেক আগে সাহেব বিবি গোলামের বাক্স বলা হতো, ফলে সেই জায়গায় কোনো পরিবর্তন হলো বা আনার সম্ভাবনা আপনারা দেখেন? বিটিভি নিয়ে আমরা পরিবর্তন আনার চেষ্টা অবশ্যই করব, আমার যতদূর সক্ষমতা আছে আমি সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু আমি আপনাদের কথা বলছি, বেসরকারি, আমি যমুনা টিভিকে স্পেসিফিকলি বলছি। মানে ইভেন তো অনেক দিন থেকে আপনাদের সাথে যোগাযোগ আসি। শেখ হাসিনার সময় তো আপনারা শত চাপের পরও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চেষ্টা করে গেছেন। আমরা অনেক টাফ ইস্যু নিয়ে আলোচনা সমালোচনা করেছি, আপনারা সাফার করেছেন, নির্বাচনে আপনারা আক্রান্ত হয়েছেন, কিন্তু আপনারা সেখান থেকে সরে আসেননি। আমি আপনাদেরকে বলি, আপনারা এই সরকারের সময় অন্তত শেখ হাসিনার চাইতে ফার বেটার কনভেনিয়েন্ট এনভায়রনমেন্ট আছে। আপনারা এই যে ব্যাপার ইনভেস্টিগেটিভ রিপোর্ট করুন, আমি এনকারেজ করছি, আমি চাইছি। আমি এই সরকারের একজন প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা চাইতে, আমি এই দেশের একজন নাগরিক, আমি ওই পজিশনে সবসময় থাকবো না। তো এদের যদি বাসযোগ্য হয়ে ওঠে এটা আমার জন্য ভালো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো। আমার ভাই বোনরা, আমার ফ্যামিলির লোকজন কেউ দেশের বাইরে থাকে না। সুতরাং এই দেশ যদি ভালো চলে এখন এবং ভবিষ্যতে, আমার জন্যই ভালো হবে। সো আপনারাও করুন, আমি সেটা এক্সপেক্ট করি। তবে একটা ঝুঁকিও আছে, এটা আপনি না অন্যান্য জায়গায় একটা স্বৈরাচারী ব্যবস্থার অধীনে যখন মিডিয়াগুলো থাকে, একটা সাইকোলজিক্যাল শেপিং সেটআপ হয়ে যায়। মানে আমি প্রায় একটা উদাহরণ দিই, মানে জোবাইদুর রহমান দেশে এসে এয়ারপোর্টে যাওয়া পর্যন্ত কি করছেন 8 বার মানে পোস্ট দেয়া, তখনও কিন্তু ওনারা প্রাইম মিনিস্টার বা কিছুই হননি। এবং আমি নিশ্চয় আপনিও বিশ্বাস করেন না যে জনাব তারেক রহমানের হয়ে কেউ বলেছেন যে আপনি এটা করুন। এটা ওই মানসিকতা, আমি তাদেরকে যে খুব ব্লেম করছি তা না। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সবগুলো মিডিয়াকে বেরিয়ে আসতে হবে, এবং বেরিয়ে আসে আমি চাই এই সরকারকে চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে হবে। আমি নিজে বলে যাচ্ছি, 2/3 মেজরিটি পাওয়া সরকারগুলো সম্পর্কে তো একটা আলাপ আছেই, বাজে পারসেপশন আছে, এবং এই ট্র্যাকে রাখতে হবে আপনাদের। কিন্তু ধরেন এই যে বেসরকারি গণমাধ্যমের স্বাধীনতা, সম্পাদনা পরিষদ, মালিকানা, এগুলোতে এক ধরনের দখলদারিত্ব হয়েছে, আপনি নিশ্চিতভাবে এটা স্বীকার করেন। এবং ধরেন যে গোষ্ঠীটি বা যারা দখল করছে তাদেরও, ধরেন বিএনপির লোকজনও যদি করে, বিএনপির সেরা মানুষটি, সেরা সাংবাদিকটি, সেরা সিইওটি দখল করেছে কিনা সেই প্রশ্ন বিএনপির লোকজনই তুলছেন। ফলে সেটি একটি ক্রাইসিস কিনা। এবং দ্বিতীয় ক্রাইসিস হচ্ছে আপনি যেটি বলছিলেন যে এই যে ক্ষমতাকে প্রশ্ন করা, এটাকে আপনারা আসলে কতদিন পর্যন্ত পছন্দ করবেন? যতদিন পর্যন্ত আমরা শেখ হাসিনা মানে জনাব তারেক রহমান যতদিন পর্যন্ত শেখ হাসিনা হওয়ার সিদ্ধান্ত না নেবেন ততদিন পর্যন্ত। আমি আবারও বলছি, যেই বাংলাদেশের প্রাইম মিনিস্টার থাকুন, মানে শেখ হাসিনা একটা সিম্বল অফ একটা ডিকটেটরশিপের। কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যদি ডিকটেটর হতে না চান, তিনি কিন্তু মিডিয়াকে শত্রু মনে করবেন না। আপনি নিশ্চিত থাকুন এই সরকার আমি আবারও বলছি, যতবার সম্ভব নির্বাচিত হয়ে ক্ষমতায় থাকতে চায়। ভারতে 30 বছর ক্ষমতায় থাকার হিস্ট্রি আছে, সঠিক নির্বাচনের মাধ্যমে। সুতরাং যে সরকারটা গণতান্ত্রিক, যে সরকারটা গণতান্ত্রিকভাবে থাকতে চায়, তাকে জনগণের বা এই যে মিডিয়ার যে সমালোচনা, সেটা সে খারাপভাবে নেবে না। বেশ কজন সাংবাদিক অন্তর্বর্তী সরকারের সময় গ্রেপ্তার হয়েছিলেন এবং তারা প্রত্যেকেই খুনের আসামি। সাংবাদিকের বিরুদ্ধে অপরাধ থাকতে পারে, দুর্নীতি থাকতে পারে, সম্পদজনিত ঝামেলা থাকতে পারে, নৈতিক স্খলন তো ছিলই, সেটি আমরা দেখেছি। কিন্তু এই হত্যা মামলা থেকে সাংবাদিকরা মুক্তি পাওয়া উচিত বলে আপনি, আপনার মন্ত্রণালয়, আপনার সরকার মনে করেন কি? আমি আগে আমার ব্যক্তিগত অপিনিয়নটা আগে যা ছিল সেটা জানাই। আমি তখনও এই সমালোচনা করেছি। আমি, শুনতে অদ্ভুত শোনাবে, কোনো সাংবাদিকের অপরাধ হত্যাকাণ্ডের চেয়ে বড় মনে করি।
আপনি যখন একটা মাফিয়া রেজিমকে ক্ষমতায় থাকার কনসেন্ট ম্যানুফ্যাকচার করেন, সম্মতি উৎপাদন করেন, সেটাকে আমি খুনের চেয়ে বড় অপরাধ মনে করি। কিন্তু এটা খুন না, মানুষকে খুন করে। সো যে আইনে তাকে খুন করা মানে আটক করা হয়েছে সেটা অন্যায়। সেটা আমি অন্যায় মনে করি, কিন্তু আমি এদের অপরাধ আরো বড় মনে করি। সেই ক্ষেত্রে আমি তাকে কোন আইনে শাস্তি দেবো সেটা আমাকে সেটা ভিন্ন বিবেচনা আলাদা। করতে হবে। সেই অবস্থান আমার এখনো আছে এবং আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি যতটুকু আমি চেষ্টা করার আমি সেটা নিশ্চয়ই করব।